আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর প্রতি ভরসা যার থাকবে তার কোনো টেনশন থাকবে না, তার মধ্যে হতাশা আসবে না। যার আল্লাহর প্রতি ভরসা থাকে সেই বান্দার হার্ট স্ট্রোক হবে না, হার্টের রোগ হবে না, হতাশা তার মধ্যে কাজ করবে না, সে কখনো হতাশ হয়ে পড়বে না, ডিপ্রেশনে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে নির্দিষ্ট করে নেওয়া। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটা একটা প্রস্তুতি। এই দুনিয়াতে কোনো বাপ কিন্তু চায় না ছেলেকে বিপদে ফেলে দেই, বউটা বিপদ আমার পড়ে যাক, ভাই আমার বিপদে পড়ে যাক, কেউ চাই না। ঠিক তেমনি আখিরাতেও প্রস্তুতির জন্য আমার সন্তান জাহান্নামে যাক, এটা আমি চাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 10 হলো তওবা করা। আল্লাহর কাছে তোমরা তওবা করবে, যে তওবা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তোমার কিসমত খুলে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভুল করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করব। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি যাকে বারবার ডাকবো সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর কাছেই বলবো, সকল চাওয়াটা আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তওবা, যে বান্দা তওবা করেছে, তওবাকারীর জীবনে চুল পরিমাণ আর কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করবো আমরা কার কাছে? আমার রাসূল তওবা করেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল যদি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হবে আমার, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কিন্তু পরিকল্পিতভাবে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে কোন অপরাধ আপনি করবেন তা হবে না। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, বিজাহালাতিন, এরকম যদি কোনো হয়ে থাকে, বান্দা তুমি এমন অপকর্ম করেছো যা তুমি জানতে না, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তোমার অজ্ঞতাবশত সেই ভুলটা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর পথে ব্যয়, দান এত গুরুত্বপূর্ণ সেদিন হয়ে যাবে, দানটা আল্লাহর কাছে এত বড় দামি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তুমি আমাকে দুটো জিনিস দেবে, একটা জান দেবে, আরেকটা মাল দেবে। আল্লাহর পথে যে ব্যয়টা করব, এই ব্যয়টা আমার আখিরাতের জন্য বড় প্রস্তুতির বড় একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত
سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো দুনিয়া থেকে বিদায় নেবই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা, আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য যে কোয়ালিটি, যে গুণটা থাকা দরকার, সেই গুণ আমাদের অর্জন হলো কিনা, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। জি ঠিক আছে, জি সমস্যা নেই, ব্যস্ততা তো আপনাদের। জি আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, সামনে বসেন। সেই দিন আবার কোন এক মাহফিলে এরকম সামনের এক সিট ফাঁকা, এক পাগল এসে বসছে। এটা নিয়ে তো গোটা দুনিয়া তুলকালাম। হ্যাঁ, এখানে বসে বসে যান, সামনে সামনে সবাই বসে যান। সম্মানিত ভাইয়েরা, এখন বিষয় হলো এই 18 বছরের মাঝে অনেক ব্যক্তি কিন্তু এলাকার অনুপস্থিত। আজকে অনেকেই দুনিয়াতে নাই, চলে গেছে। যে কালে চলে গেছে সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আসতে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমরা যেখানে বসে আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তাহলে আমরা স্বভাবগতভাবেই আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা কি মজবুতির দিক থেকে দুর্বল কামনা করি না মজবুত কামনা করি? মজবুত কামনা করি। তো চিরস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার না ক্ষণস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার? চিরস্থায়ী। ইহকাল না পরকাল? দুনিয়া দিয়ে আখেরাত সাজাবো না আখেরাত দিয়ে দুনিয়া সাজাবো? একটু বলেন, ভালো করে বলেন। আখেরাত দিয়ে দুনিয়া না দুনিয়া দিয়ে আখেরাত? হ্যাঁ, আখেরাত টার্গেট না দুনিয়া টার্গেট? বলেন, আখেরাত টার্গেট না দুনিয়া টার্গেট? আখেরাত। কারণ দুনিয়া তো পার হয়ে যাবে। এই দুনিয়া এখন আছি, কিছুক্ষণ পরে নাই। আজ আছি, কাল নাই। সকাল আছি, দুপুরে নাই। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত কাছের মানুষ। এই জায়গায় এই অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় কি যেন নাম ওনার? আব্দুল জলিল সাহেব। এই যে মরি, যখন আসতাম তখনই দেখা হয়ে যেত। মুরব্বী মানুষ, মারা যাওয়ার মাত্র 2-1 দিন আগেও তার সঙ্গে কথা বলেছি। লাশ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, এখানে বসে আছেন। এখান থেকে উঠতে পারবো আমরা এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি? দিতেও পারবো না। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত কল্পনা জল্পনা আমরা করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। সে আল্লাহর কাছে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, এটাই তো সফলতা। যদি আল্লাহর কাছে আমরা ডান হাতের আমল নামা নিয়ে যেতে পারি, এটাই তো প্রকৃত সফলতা। যদি আমরা আল্লাহর কাছে তার পছন্দের বান্দা হয়ে যদি হাজির হতে পারি, এটাই তো আমাদের সফলতা। দুনিয়ার সব কিছু পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই পাওয়ার কোনো সার্থকতা আছে? অতএব যা কিছু পেতে চাই কাকে সাথে নিয়ে? আসতে বলবেন না, কাকে সাথে নিয়ে? আল্লাহকে সাথে নিয়েই আমাকে পেতে হবে। তবে দুনিয়া যে লাগবে না তা না, দুনিয়া লাগবে। আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করতে বলছেন এক জায়গায়, আগে দুনিয়াই চাইতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন এই দোয়াটা আমার নবীজি পড়েছেন,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جربلون الله أكبر আয় আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই জন্য আমার বন্ধুগণ, আখিরাতটাকে সুন্দর করার জন্য দুনিয়াকে সুন্দর করতে হবে আমল দিয়ে, ইমানদারের ইমানের গুণ দিয়ে নিজের জীবনকে গুণান্বিত করতে হবে। জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম নিলাম, আমি জান্নাত পাবো না। জন্মসূত্রে আমি মুসলিম হলাম, জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মগত পরিচয় দরকার না ঈমান থাকা দরকার? কি থাকা দরকার? ঈমান থাকা দরকার। আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে, আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের চেয়ে জঘন্য। আছে কিনা বলেন? একটা পত্রিকা আছে প্রথম আলো, এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। এরা লেগেছে ইসলামের বিরুদ্ধে, আর একটি পক্ষকে খুশি করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৎকালীন সরকারের আমলে একটি নির্দিষ্ট দলের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা, সে 100টা নারীর জীবন নষ্ট করে, ধর্ষণ করে ক্যাম্পাসে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। সেই মানিক ধর্ষণ করলো, ধর্ষণের সেঞ্চুরি করলো। সেই ছাত্রলীগ যদি দাপুটে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তারা পলিটিক্স করতে পারে, সেখানে একটি স্বতন্ত্র সংগঠন, ইসলামী সংগঠনের একটি অন্যতম দল ছাত্র শিবির সেখানে ওপেন হয়েছে। প্রথম আলোর খুব গায়ে লেগেছে। প্রথম আলো এটাকে নিয়ে খুব বাজে কথা বলছে। প্রথম আলোর নাম আর আমরা আলো দেখতে চাই না, এটা প্রথম অন্ধকার। ঠিক কিনা? এটা প্রথম অন্ধকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখনো আমার দেশে বহু বাম রামের আছে না নাই? বহু বাম রামের আছে না নাই? ওত পেতে আছে। সুযোগ বুঝে অনেক কিছুই করার চেষ্টা করবে, কিন্তু সক্ষমভাবে মোকাবেলা করতে হবে আমাদের। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, যুগে যুগে সুযোগ সন্ধানী কিছু লোক ছিল, এখনো আছে, সামনেও থাকবে। বিগত 16 বছরের ওই সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এমন কিছু কাঠমোল্লাও কিন্তু ছিল। আসতে ছিল কিনা বলেন? একটি সুবিধাবাদী দল, জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি এটাও দীর্ঘ 16 বছর তাদের ছত্রছায়ায় এই অপকর্মের এই বিশাল ফেরিস্তি তাদের সহযোগিতায় করা সম্ভব হয়েছিল। সেই জাতীয় পার্টি আবার এখন উকি মারে, মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্য দেয়, যে অন্যায় করে এবং যে অন্যায়কে সমর্থন দেয়। অপরাধ কি? অসমান না সমান? বলেন অসমান না সমান? আমার তো মনে হয় মুনাফিকদেরকে ছাড় দেওয়ার সময় আর নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন, তার বাবা, আমরা কেন বলবো না, অবশ্যই তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। কিন্তু তার যে সন্তান, তিনি যে আচরণটা করেছেন, কওমি জননীর খেতাবদাতা, বাইতুল মুকাররমের খতিব হলেন, 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ, খতিব নাই।
খতিব গেল কই? খতিব পালায়, এমন রেকর্ড বাংলার জমিনে নাই, তাও জাতীয় মসজিদ। 2 সপ্তাহ পরে খতিব আসছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মসজিদ দখল করার জন্য, মিম্বার দখল করার জন্য। জনগণ উল্টা জুতা মারছে। জুতা মারার পর বিকেল বেলা সাংবাদিক সম্মেলন করে বলে, আল্লাহ পাক আমারে বাঁচাইছে, একটা জুতা আমার গায়ে লাগে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বোঝেন? ওই সমস্ত মুনাফিক চক্র এখনো আছে না নাই? শুনুন, শাহবাগের গণজাগরণ মঞ্চে শুনে বা বইয়ে পড়ে ইতিহাস জানি না, সচক্ষে ইতিহাস দেখেছি। গণজাগরণ মঞ্চে তৎকালীন ধ্বজভঙ্গ ইমরান এইচ সরকারের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে এক শ্রেণীর টুপিওয়ালারা গিয়ে মৌন সমর্থন জানিয়েছে। তাদের মুখে হক কথা মানায় না, তাদের মুখে বেশি গাল গপ্প মানায় না, তাদের নাম কখনো আল্লামা হতে পারে না। এরা মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবং গিয়ে বললেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি। আমি গণজাগরণ মঞ্চে আসতে পেরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি। এটা কোনো কথা? তবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভুল হয়েছে। ভুল যদি হয়েই থাকে, যদি বুঝতে পারেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, নচেত এই জাতি মুনাফিকদেরকে ক্ষমা করবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে এখানে, তো শুধু একটা দিন কথা বলি। এবং আপনারা আমার দীর্ঘদিনের শ্রোতা, অনেক পুরাতন শ্রোতা, প্রত্যেক বছর আপনারা আমার আলোচনাগুলো এখানে শোনেন। আজকে আমি সেই দিকটা ইঙ্গিত করতে চাই যেটা আমি শুরুতে শুরু করেছি। সেটা হলো, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? বলেন বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে কন, মন থেকে কন, চোখ বন্ধ করে কন, দিল থেকে বলেন। আখিরাত, সত্যি আখিরাত? জি, যদি আখিরাত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা সফল। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি এরকম মনে হয় না আখিরাত আছে কি না, হুজুররা কয় মরে গেলে কি আবার তাজা হব নাকি, এরকম চিন্তা যদি মাথায় আসে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। এই আখিরাতের প্রতি বিশ্বাস ওই ব্যক্তির তত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর, কোরআনের জ্ঞান যার যত গভীর হবে, আখিরাতের বিশ্বাসও তার তত গভীর হবে। আমরা কোরআনটাকে বেশি করে স্টাডি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখিরাতের, দুনিয়ার না আখিরাতের, আখিরাতের প্রস্তুতি আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের মোটামুটি 13টা গুণ অর্জন করা দরকার। কয়টা গুণ অর্জন করা দরকার? 13টা গুণ অর্জন করা দরকার। আমার এটা তবিয়ত হলো, আমি জীবনে কখনো পয়েন্ট ছাড়া, ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না। এই 13টা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার প্রতি আমার আরজ থাকলো, আমরা আলোচনা চলাকালীন অবস্থায় চুল পরিমাণ কোনো নড়াচড়া করব না, মাহফিলের সৌন্দর্য রক্ষা করব এবং শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর 13টা কাজ, এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। কার উপরে? সন্দেহ করে না দ্বিধাহীন ভাবে? বলেন, সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহকে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস করে দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ ছাড়া যারা বিশ্বাস করে এখানে আরেকটা আমলের কথা বলা হয়েছে এবং যারা আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে যারা জিহাদ করে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে সিদ্দিক খেতাব দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতেই হবে সাহাবীরা দুনিয়াকে কত তুচ্ছ মনে করেছেন দুনিয়াকে তারা কত হালকা মনে করেছেন ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো একজন সাহাবীর কম বেশি সবার জানা আছে একজন সাহাবী তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন দিন গ্রহণ করলেন দিন গ্রহণ করার পরই তার আপন চাচা বাপ দুনিয়া থেকে জন্মের পরই বিদায় হয়ে যায় চাচার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে যখন সংবাদ চলে গেল ভাতিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চাচা বলতেছে ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে চাচা শুনবেন কেন আপনি আমাকে দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলি আল্লাহু আকবার আমি কালিমা পড়ে নিয়েছি চাচা আপনিও কালিমা পড়েন সঙ্গে সঙ্গে চাচা বলতেছে ভাতিজা তুমি শোনো তুমি কি জানো ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণের ফলাফল কি হতে পারে সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে সব জোরপূর্বক নিয়ে নেব সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে মাহরুম করে দেব ঘর থেকে বের করে দেব এবার ভাতিজা বলছে চাচা আপনি আমাকে জোর করে আমার কাছ থেকে সম্পদ নেবেন কেন আমি আপনাকে আপোষী দিয়ে দেব আমি যে ঈমান এনেছি পৃথিবীর কোনো সম্পদ এটার কোনো মূল্যায়ন হবে না সম্পদ আমি আপনাকে এমনি দিয়ে দিলাম চাচা খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে বলে ফেলে দিল গায়ের জামাটাও খুলে দে গায়ের জামাটাও তিনি খুলে দিলেন এক পর্যায়ে জোরপূর্বক লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া হলো কোনো মতো নিজের বাড়ির সামনে দরজায় গিয়ে নক করে বলছেন মা দরজা খোলো কিন্তু আমার দিকে তাকানোর কোনো কায়দা নাই আমার চাচা আমার শরীর থেকে জামা সহ পরনের লুঙ্গি সহ খুলে নিয়েছে আমাকে দেখো একটা ছোট্ট চাদর দেওয়া যায় নাকি ছোট্ট একটা চাদর দেওয়া হলো সেই চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন মাকে লক্ষ্য করে বলছে মা আমাকে আজকে ঘর ছাড়া করে দিল বাড়ি ছাড়া করে দিল আমি বাড়ি ঘর ছাড়লাম আমি চলে যাচ্ছি মদিনায় এই দুনিয়ার সব ছাড়বো কিন্তু আল্লাহর দরবার নবীর দরবার কখনো ছাড়া সম্ভব নয় প্রচন্ড শীতকাল সেই সময় হাড় কাঁপানো শীত রাতের বেলা রওনা দিয়েছেন নবীর দরবারে পৌঁছে গেলেন দরজার কাছে গিয়ে নক করছেন দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন নগ্ন দেহ গায়ে কাপড় চোপড় নাই কোনো মতে একটা চাদর মুড়ি দিয়ে সতরটা থেকে সামনে এক যুবক দাঁড়ানো থরথর করে কাঁপতেছে ঠান্ডার ভিতরে চলে গেলেন আমার নবীজি সুন্দর দুটি জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে ও যুবক এই যে আমার জুব্বা আমি তোমাকে দিলাম জুব্বাটা তুমি পড়ো পড়ার পরে রাসূল বলছেন যুবক তোমার এমন অবস্থা হয়েছে কেন কি হয়েছে তোমার বলো তো খুলে বলো সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি ছিল আমার ঘর ছিল সম্পদ ছিল সব ছিল কিন্তু আজকে ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে দিন মেনে নেওয়ার কারণে আজকে সব মাইনাস হয়ে গেছে
এমনকি হুজুর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে, সব দিয়ে দিয়েছি, কিন্তু ইমানটা আমি কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। এটি কিসের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বাটা তুমি পরে নাও ভালো করে। তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি ওই সময় দুটো হাত আসমানমুখী করে বলছে, আয় আসমানের মালিক আল্লাহ, আমার সাহাবী, তোমার অসহায় বান্দা, আমার এই সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন দ্বীনকে গ্রহণ করতে গিয়ে, ইসলামকে গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল, সাহাবী কান্দে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন, কি হয়েছে? হুজুর, আমার সারা জীবনের লালিত স্বপ্ন হলো আমি যেন আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনি আমার জানমাল কাফেরদের জন্য আপনি হারাম ঘোষণা করলেন, আমি তো শহীদ হতে পারবো না। সঙ্গী সঙ্গী আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন টেনশন করছো কেন? এমন চিন্তা তোমার আসার দরকার নাই। তোমার মধ্যে যদি শাহাদাতের চিন্তা চেতনা যদি জাগ্রত থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ যুল বাজদাইন কি আহলে সুফফার সদস্য বানায় দিলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। তার তেলাওয়াতে বিরক্ত হয়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন লোক আসছে আমাদের মাঝে, খুব জোরে জোরে তেলাওয়াত করে। রাসূল বলছেন, কি তার নাম? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে। আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়ে তারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরকালের জান্নাতকে নিশ্চিত করার জন্য, পরকালের সেই বিশাল প্রাপ্তি নিজের হস্তগত করার জন্য দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করতে হবে। আস্তে কোন কেন, আস্তে কোন কেন, সকল স্বার্থ ত্যাগ করতে হবে। সম্পদ কত লাগে? সম্পদের পাহাড় গড়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক সালমান এফ রহমান, বিশাল সম্পত্তির পাহাড় তার। কোথায় সম্পদ তার কাজে লাগলো না, বাঁচার জন্য কত চেষ্টা করলো, শেষ পর্যন্ত মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কেটে ফেললো। জানেন তো নাকি? জানেন তো নাকি? দাড়িটাও কাটলো, প্যান্ট খুলে লুঙ্গি পরলো, শার্ট কোট খুলে একটা গেঞ্জি পরলো। বাঁচার জন্য কত অজুহাত করলো, কত চিন্তা, কত ফিকির করলো। চললো নৌকায়, এমন নৌকায় চললো আর ভিড়ল না কোথাও। কোস্টগার্ড ধরে ফেলেছে, আইনমন্ত্রীকে নিয়ে চলে আসতেছে। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? লোক তো আরেকটা আছে। আরেকটা কই? কই যে বসে আছে, চেনা যায় না তো। লোকটা কে? ওটা কি তরকারি বিক্রেতা নাকি? কে বসে আছে? কে দেখো, মাথার চুল কালো বানাইছে, মুখে দাড়ি নাই, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আমাদেরকে 16 বছর গালি দিয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়েছে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা নিজেদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আস্তে কোন কেন? তাদের নিজের প্রয়োজনে একই মাথায় পট্টি বাঁধে, আবার একই মাথায় তিলক লাগায়।
এই চরিত্র আমরা তাদেরই দেখেছি। আমরা একটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। দেখতে চান কিনা বলেন? আমাদের সব দেখা শেষ। 71 থেকে আজকে 2024 সাল, 53 বছর আমরা বহু নেতাকে ক্ষমতার মসনদে দেখেছি, এসেছে চলে গেছে। আমাদের সব দেখার পর্ব শেষ। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে আমরা শেষ। আমরা আর কাউকে নিয়ে ব্যস্ত থাকতে চাই না। আমাদের সামনে একটাই পথ খোলা আছে। আগামীর দেশ হবে কোরআনের দেশ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ কারে দিয়ে কোন নেতৃত্ব দেওয়ায় দেখছেন? মুখ থেকে স্পষ্ট কথা বের হয় না, অথচ দেখেন সে লিডার হয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাউ কানা আবুদু হাফসি, একটা হাদিস, ওয়ালাউ কানা আবুদু হাফসি, তোমাদের নেতা যদি হাফসি গোলামও হয়, তার মাথাটা যদি আঙ্গুরের মতো ছোট হয়, সে যদি তোমার ইসলামী দলের যদি লিডার হয়, তারও নেতৃত্ব তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আসলে একটা হাদিস আছে না, আল্লাহ তুমি তার নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করেন একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়ে যায়। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। সবাই চান তো নাকি? আসতে বলবেন না, সবাই কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধে গেলেন। মনে আছে আপনাদের? মনে আছে? যুদ্ধে গেলেন, যুদ্ধ শেষ, আবার মদিনার দিকে ফিরে আসতেছে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী যে দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ জুলবাজাদাইনের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। আমার রাসূল বললেন, তোমরা আমার আব্দুল্লাহর চিকিৎসা সেবা তোমরা সব সময়ের জন্য খেয়াল রাখো। আমার আব্দুল্লাহর জন্য চিকিৎসার কোনো দুর্বলতা না থাকে, চিকিৎসায় যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, একটু খেয়াল করবে, ভালো করে যত্ন নেবে। সাহাবায়ে কেরাম সর্বোচ্চটুকুন চেষ্টা করলেন, কিন্তু 3 দিনের মাথায় নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আহারে, আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, তোমরা জানাজার আয়োজন করো, জানাজার নামাজ প্রস্তুতি নিয়ে নাও, তার কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার জানাজায় দাঁড়ালেন। জানাজা সম্পূর্ণ করার পর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো তোমরা? হুজুর ওই যে 2 পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। আমার নবীজি করলেন কি, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর কবর যেখানে খনন করেছো আমাকে তোমরা সেখানে নিয়ে যাও। আমি সেখানে যাব, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না।
আমার আব্দুল্লাহর কবরে আমি নিজে নেমে আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে আমি কবরে শোয়া দেব। কি ভাগ্যবান সাহাবী, দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? বলেন বলেন বলেন। আখিরাত কিনেছেন। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করে সোজা দাফন করার জন্য তার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আমি কবরে নামতেছে, লাশটা আমার হাতে দিয়ে তুলে দাও। আমার নবীজি কবরে নামার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর তুমি কোথায়, আমার ডান দিকে আসো। ওমর তুমি কোথায়, আমার বাম দিকে আসো। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ানো। নবীজি হাতটা গায়ে দিলেন, সাহাবীরা তার লাশটা নবীর হাতে তুলে দিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে লাশ যখন কবরে শোয়ানো হলো, আমার নবীজি বুকের উপর হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ তাআলা, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমন একটা দোয়া, এমন একটা সুন্দর দোয়া যখন পাশে দাঁড়ানো একজন সাহাবী, খুব দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কানে যখন এই দোয়াটা যখন পৌঁছে গেছে, চিৎকার মেরে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমরা আখিরাতের দিকে চিন্তাটা ডিপ করে, ক্ষণস্থায়ী চিন্তা মাথায় নিয়ে দুনিয়ার যদি চলতে পারি, অন্তত আমার দ্বারা হক লঙ্ঘিত কোনো গুনাহ কোনোদিন হতে পারে, তাহলে আমাদের চিন্তায় থাকতে হবে আগে দুনিয়া না আখিরাত। আখিরাত। আমি কি শেষ করে দেব আলোচনা? বসে। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমি মোট 13টি কাজের কথা বলেছি। এর মধ্যে চলতেছে হলো মাত্র 1 নাম্বার। আরো আছে কয়টা? আরো আছে কয়টা? তাহলে কি সময় লাগবে? সময় লাগবে। একটু বসুন, একটু মেহেরবানি করে বসুন। আমার আব্দুল রাজ্জাক ভাই বলেছিলেন যে আপনাকে আমরা 9:30 উঠায় দেব। তবে এটাই সিদ্ধান্ত ভালো, একটু আগে ভাগে উঠলেই ভালো। অনেক অতিথি বৃন্দ আসছিলেন। আমরা গত বছরের 31 অক্টোবর কখনো ভাবি নাই আজকের এই 2024-এর 31 অক্টোবরে এরকম মেহমান মানে চেঞ্জ হয়ে যাবে। চিন্তাও করা যায়নি। এই পরিবেশ যিনি তৈরি করেছেন, তৈরি করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর বড় মেহেরবানি। তবে যুগে যুগে মুনাফিকরা ছিল, এখনো আছে। এই আন্দোলন যারা করলো, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছাত্ররা করেছে, এটা কি আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? আসতে বলে, কল্যাণ না বড় কল্যাণ? শহীদ আবু সাঈদ রংপুরে মডার্ন মোড়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। আমি তার গ্রামের বাড়ি গিয়েছি, আমি তার আব্বা আম্মার সঙ্গে কথা বলেছি। সে 5 ওয়াক্ত নামাজি ছিল এবং সে রিসার্চ করত, রিসার্চ করে করে সেই স্টাডি করে করে পড়ার ইবাদত করত। তাহাজ্জুদ গুজারও ছিল, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল। চিন্তা করুন, সেই জুলুম শাহীর জুলুম থেকে বাঁচার জন্য রাজপথে নামলো, মোকাবেলা করলো, এমন কি নিজের তাজা প্রাণটা পর্যন্ত সে বিলিয়ে দিল এই জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য। সে দুনিয়া থেকে বিদায় নিল। সবকিছু দেওয়া যায়, জান কিন্তু সহজে দেওয়া সম্ভব না। জান দেওয়া কিন্তু কঠিন। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আস্তে কয়, আস্তে কয়। এরকম লোকের অভাব আছে। সেই জায়গায় আবু সাঈদ দেশবাসীকে
জুলুম থেকে বাঁচানোর জন্য নিজের বুকটা উজাড় করে জীবনটা দিয়ে দিল, এইদিকে ফতুয়া দেয়। আবু সাইদ তো শহীদ হয়নি, আবু সাইদ শহীদ হয়নি। আমার দেশে এই সিরাজগঞ্জ জেলায় চান্দাইকোনা মেবি হবে একটা কলেজের সামনে সমাধি আছে, সেখানে লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? শহীদ আনন্দ কুমার মহন্ত মানে কি? লোকটা কি মুসলিম মনে হয় না হিন্দু? হিন্দুর নামের আগে কি লাগানো আছে? শহীদ। তাহলে যে দেশে একটা হিন্দুর নামের আগে শহীদ লেখা থাকে, হিন্দু শহীদ হয়। আর যে আবু সাইদ, সে একজন আছে মুসলিম, জুলুম থেকে বাঁচানোর জন্য, জালিম থেকে এই দেশকে হেফাজতের জন্য রাজপথে জীবন দিল। আমার রাসূল বলেছেন, যদি কেউ আগুনে পুড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, শুক্রবারে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শহীদ। সম্মানিত ভাইয়েরা, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এরপরে জুলুম থেকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য, আলেমদের প্রতি অত্যাচার বন্ধ করার জন্য যে জীবন দিতে পারে, সেই জীবন দেওয়া কি সাধারণ জীবন দেওয়ার সঙ্গে তুলনা করা যাবে? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাসী। এই সন্ত্রাসী একটা গ্রুপ আছে। কয়েক বছর আগে রাজশাহী থেকে একটা ফতুয়া আসলো, রাজশাহী থেকে ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি করলো? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। আচ্ছা বলেন তো, এই 5 আগস্টের বিজয় এসেছে হরতাল ছাড়া? আসতে কয় হরতাল ছাড়া হয়েছে? হরতাল ছাড়া হয়েছে? দেশকে অচল করে দিতে হয়েছে, রাস্তাঘাটকে বন্ধ করে দিতে হয়েছে। বিজয়ের পর 5 আগস্টের পর ওদের ফতুয়া পাল্টে গেছে, আর কোনো কথা নাই। যাদের ফতুয়া অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়, এরাই হচ্ছে জাতির বড় গাদ্দার, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার পুঁজি হলো আমার ঈমান ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়িতো নাকি? এশার নামাজ পড়েছি সবাই? সবাইকে এশার নামাজ পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। ফজর কি সবার হবে? সবার কি ফজর হবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া। মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চায়, কিন্তু তা করা যাবে না। আমার মন যা চায় তা করব না, আমার আল্লাহ যা চান আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر نمبر 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচারী হওয়া। যার মধ্যে ন্যায় বিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠা থাকবে না, সে বান্দা কখনো আখিরাতে নাজাত পাবে না। ন্যায় চিন্তা তার মাথায় থাকতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা
চতুর্দিকে একদিকে করে দূরে দেন, বাতাস বেশি লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলতেছি, দুই একজন করে ওঠেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন? সৌন্দর্যের খেলাফ। মাহফিলে বসে যদি মনে হয় উঠবো কখন, ভাল লাগে না, তাহলে ভাবতে হবে ছেঁচড়া শয়তানের পিছনে লাগছে। বসেন। আপনি যদি কথা নাও বোঝেন, আপনার কথা যদি নাও বুঝে আসে, বুঝতেছেন না কথা, শুধু মাথায় এতটুকু রাখবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। এমন একটা সুন্দর জায়গা থেকে আপনি কেমনে উঠে দাঁড়ান? বসেন আর একটু সময়, এই তো আর কিছু সময়, আমি শুধু ফিনিশিংটা দিয়ে আমি শেষের দিকে চলে যাব। শুধু আপনি শুনছেন না, আপনি জানেন আপনার এই বসে থাকার কারণে আমি কথা বলতে পারছি, এবং এই যে এতগুলো ক্যামেরা তারা ধারণ করছে, আগামীকাল আমার এই কথাগুলো কোটি কোটি মানুষের মাঝে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে শুধু আপনি কি শুনছেন না গোটা বিশ্ববাসী শুনছে? গোটা বিশ্ববাসী শুনছে। বসুন, আমাকে সহযোগিতা করুন। আপনার বসে থাকাটাই হবে মাহফিলকে সফল করার একটা বড় মাধ্যম। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন। 3 চলে গেল ন্যায় প্রতিষ্ঠা করা। আমার দেশে কি ন্যায় বিচার আছে? আসতে বলবেন না আছে? এই পর্যন্ত পাইছি আমরা, কিন্তু ন্যায় বিচার যে পাওয়া যায়, ন্যায় বিচার যে প্রতিষ্ঠিত হতে পারে, এটার বাস্তব মডেল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন। তাদের আনিত পথ যদি আমরা ফলো করি, অবশ্যই ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এই জমিনের সম্ভব। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে, সবচেয়ে বেশি জরুরি মনে করতে হবে। আখিরাতকে সফল করার জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য সকলের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? যেই জান্নাত পেতে চায়, যার জান্নাত পাওয়া টার্গেট, তাকে দ্বীনের ইলম হাসিল করা তার জন্য জরুরি, তার জন্য এটা ফরজ। আমরা সবাই শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখে দিয়েছেন, ওকুর রব্বি জিদনি ইলমা। এটা কি শুধু আলেমদের জন্য, হাফেজদের জন্য, না সবার জন্য? সবার জন্য। একটু কান লাগাবেন। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেকামল করা। অধিক সংখ্যক নেকামল হলো আখিরাতের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 8 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা কাহফে বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য যার আছে ঈমান তার টিকে থাকবে, ধৈর্য যার নাই ঈমান তার টিকবে না, ঈমান তার ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ বলেন বলেন। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? এই পৃথিবীরও সমস্ত কাজ করতে গেলে আপনাকে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। ধৈর্য আছে যার বিজয় আছে তার, ধৈর্য আছে যার পুরস্কার আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ধৈর্যশীল হও, ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত।
ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আখিরাতের প্রস্তুতির জন্য ধৈর্যের মতো গুণ তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৭ হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহর প্রতি ভরসা করা। আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর প্রতি ভরসা যার থাকবে তার কোনো টেনশন থাকবে না, তার মধ্যে হতাশা আসবে না। যার আল্লাহর প্রতি ভরসা থাকে সেই বান্দার হার্ট স্ট্রোক হবে না, হার্টের রোগ হবে না, হতাশা তার মধ্যে কাজ করবে না, সে কখনো হতাশ হয়ে পড়বে না, ডিপ্রেশনে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার ৮ হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে নির্দিষ্ট করে নেওয়া। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৯ হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটা একটা প্রস্তুতি। এই দুনিয়াতে কোনো বাপ কিন্তু চায় না ছেলেকে বিপদে ফেলে দেই, বউটা বিপদ আমার পড়ে যাক, ভাই আমার বিপদে পড়ে যাক, কেউ চাই না। ঠিক তেমনি আখিরাতেও প্রস্তুতির জন্য আমার সন্তান জাহান্নামে যাক, এটা আমি চাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার ১০ হলো তওবা করা। আল্লাহর কাছে তোমরা তওবা করবে, যে তওবা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তোমার কিসমত খুলে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভুল করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করব। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি যাকে বারবার ডাকবো সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর কাছেই বলবো, সকল চাওয়াটা আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তওবা, যে বান্দা তওবা করেছে, তওবাকারীর জীবনে চুল পরিমাণ আর কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করবো আমরা কার কাছে? আমার রাসূল তওবা করেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল যদি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হবে আমার, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কিন্তু পরিকল্পিতভাবে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে কোন অপরাধ আপনি করবেন তা হবে না। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, বিজাহালাতিন, এরকম যদি কোনো হয়ে থাকে, বান্দা তুমি এমন অপকর্ম করেছো যা তুমি জানতে না, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে। আমি তোমার অজ্ঞতাবশত সেই ভুলটা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর পথে ব্যয়, দান এত গুরুত্বপূর্ণ সেদিন হয়ে যাবে, দানটা আল্লাহর কাছে এত বড় দামি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, বান্দারা আমি তোমাকে
জান্নাত দিয়ে দেব, তুমি আমাকে দুটো জিনিস দেবে, একটা জান দেবে আর একটা মাল দেবে। আল্লাহর পথে যে ব্যয়টা করব, এই ব্যয়টা আমার আখিরাতের জন্য বড় প্রস্তুতির বড় 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 একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের মনে হয়? মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? বলেন বলেন, কি লেখা আছে এখানে? তাফসীর না? আমার দেশে একটা বড় প্রবলেম হলো, আয়াত বেশি বললে পরে জনগণ বিরক্ত হয় মাঝে মাঝে। হুজুর একটু ঘটনা বলবে, কত ভালো হবে। আর কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো শেষ করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের প্রিপারেশন আছে তো আখিরাতের, নাকি আছে তো? নাম্বার 1 মনে থাকবে সবার। নাম্বার 1 প্রস্তুতি হচ্ছে আমরা ঈমান আনবো, সন্দেহ না দ্বিধাহীন? সন্দেহ না দ্বিধাহীন? নাম্বার 2 তাকওয়া অর্জন করব। নাম্বার 3 ন্যায় প্রতিষ্ঠা করব। নাম্বার 4 দ্বীনের সঠিক ইলম আমরা অর্জন করব। নাম্বার 5 অধিক সংখ্যক নেক আমল আমরা করব। নাম্বার 6 ধৈর্যশীল হব। নাম্বার 7 আল্লাহর উপরে ভরসা রাখব। নাম্বার 8 দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতকে টার্গেট বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্ল্যান করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 তওবা করব। কার কাছে? কারণ এই জীবনের চরাচরে, এই ফিতনার দুনিয়ায় ভুল কি হবে না ভাই? আসতে পারে, ভুল কি হবে না? ভুল হবে। সেই ভুলের মাঝে আল্লাহ তাআলা একটা অপশন রেখে দিয়েছেন, ভুল করবি, তুই আমার কাছে একটু চোখের পানি ফেলে মাফ চাবি। তোর মাফ চাওয়াটা আমার কাছে দারুণ পছন্দ। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আমরা ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহিজ রাখা। শিরকের কোনো কাজে আমার জড়ানো যাবে না। এটা এমন একটা গুনাহ যা সমস্ত আমলকে বরবাদ করে দেবে। 1 মণ দুধের ভিতরে কি দিলে? 1 ফোঁটা চোনা দিলে এলাকায় বলে। 1 মণ দুধ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি গোটা জিন্দেগির আমলের মধ্যে যদি সামান্য শিরক ঢুকে যায়, সব বরবাদ হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। লজ্জায় মুখ ঢেকে যায়, মাথা নিচু হয়ে যায়। আমার দেশের মুসলমানরা যখন হিন্দু ভাইদের দুর্গা পূজায় গিয়ে নারিকেলের নাড়ু খায়, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ধর্মীয় কাজে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের যাওয়া জায়েজ? আসতে বলে আমাদের যাওয়া জায়েজ? এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। এই 13টি কাজ যদি আমরা ঠিকঠাক মতো যদি করে যেতে পারি, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে, ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি কাকে বলে? আখিরাতের প্রস্তুতি কারা নিয়েছেন? যুগে যুগে আমরা শুনেছি আম্বিয়ে কেরামদের কথা, সাহাবে কেরামদের কথা, এবং নিকটবর্তী ইতিহাস খুঁজেছি আমরা। মিশরের দিকে গিয়েছি, আমরা তুরস্কের দিকে গিয়েছি, বিভিন্ন ইতিহাস আমরা জেনেছি। কিন্তু বিগত 16 বছর এমনও কিছু আল্লাহর পছন্দের বান্দা এই জমিনে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যারা আমাদের জন্য বিশাল বড় মডেল হয়ে আছেন। প্রিপারেশন অফ আখিরা কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। 2009 সাল, 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি জীবনের প্রথম হজে যাই হলো 2009 সাল।
সেই সফরে আমি আল্লামা সাঈদীকে পেয়েছিলাম। ওনার ছিল হলো জীবনের শেষ হজ, আমার শুরু ওনার শেষ। উনি হজে গেলেন, হজ থেকে ফিরবেন তার আগ দিয়ে সবাই মিলে তাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন কেমনে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা রেডি হয়ে গেছে, আপনি দেশে গেলে কট হয়ে যাবেন, আপনাকে ধরে ফেলবে, অতএব আপনি দেশে থেকে যান, আপনি এখানে সিটিজেনশিপ পাবেন, নাগরিকত্ব পাবেন, আপনার দেশে যাওয়া এখন আপনার জন্য নিরাপদ নয়। উনি বললেন আমি কেমন করে এটাকে মেনে নেব, কেমন করে এটাকে আমি মেনে নেব? আমার দল, আমার কর্মী, আমার দলের কর্মীরা তারা জেল খাটবে, মানবতার জীবন যাপন করবে, জুলুমের শিকার হবে, আর আমি তার নেতা হয়ে বাইরে পালায়া বেড়াবো, আরামে থাকবো, এমন শিক্ষা আমার রাসূল দেয় নাই। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন এখান থেকে প্রমাণ হলো আলেমরা পালায় না হাসিনা পালায়? বলেন বলেন বলেন, কে পালায়? কে পালায়? কে? আল্লামা সাঈদী বুক উঁচু করে দেশে ফিরেছেন ওই 2009 সালে। 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন এবং 2023 সালের 13 আগস্ট বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হাড়ে রিং পরানো একজন ব্যক্তি, তিনি সুস্থই ছিলেন, জেলখানা থেকে পরিকল্পিত একটা ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে এনে শাহবাগের মেডিকেলে ভর্তি করে দেওয়া হলো। আল্লামা সাঈদীর দুজন সন্তান ওই হসপিটালের দরজায় গিয়ে দাঁড়ায়া ছিল 24 ঘন্টা। আমরা আমার আব্বাকে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য দেখতে চাই, দেখতে দেওয়া হয়নি। তাকে সেখানে নিয়ে পয়জনিং করে তাকে সেই জায়গায় নিয়ে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের সিরাজগঞ্জের সয়দাবাদের এই ঐতিহ্যবাহী 18তম তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাচ্ছি, এই বাংলাদেশের ইতিহাসের এক কিংবদন্তি মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, যে মেডিকেল টিম চিকিৎসার নামে ষড়যন্ত্র করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইচ্ছে করলে তিনি জেল না খেটেও থাকতে পারতেন। অনেকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন আমার দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল জায়গা হলো আখিরাত, আখিরাতকে আমি নষ্ট করতে চাই না। এটাই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আসুন আমরা প্রিপারেশন অফ রেজারেকশন, পরকালীন প্রস্তুতি দুনিয়াতে নিয়ে ফেলি, একদম মাস্টার প্ল্যান করে সাজাবো, এবং যে 13টি পয়েন্ট আমি কথা বললাম এগুলোকে মাথায় রেখে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর চেষ্টা করব। এই তাওফিক কামনা করি। সবার কাছে আমি আন্তরিক দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। আমি দোয়া করি সবার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন।